ভারত সফরের টেস্ট দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন জাকের আলী, ইনজুরিতে বাদ শরীফুল। টেস্ট আপনি জানেন যে 15-20 ওভার বোলিং করতে দরকার হতে পারে, সামনে আমাদের টি-20 খেলাও রয়েছে, সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য। প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আপ্লুত ক্রিকেটাররা, আনন্দকে শক্তিতে রূপ দেওয়ার আহ্বান। তোমরা যে আজকে একটু আনন্দ উল্লাস করে দিলে, এই শক্তিটা তো জাতির শক্তি, কিন্তু সেই জাতির শক্তিটাকে প্রয়োগ করা, আহরণ করা, তারপরে আরো উচ্চ ধাপে নিয়ে যাওয়া, সেটাই হলো। বল হাতে কাউন্টি মাতিয়ে চলেছেন সাকিব আল হাসান, 9 উইকেট নিয়ে সারের নায়ক। শুরুতে ক্রিকেটের খবর। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক। ভারতের কন্ডিশন বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক প্যানেল। ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন শরীফুল ইসলাম। আর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ইনজুরির কথা জানান টিম ম্যানেজমেন্টকে। স্বস্তি নিয়ে ভারত সিরিজের দল দিয়েছে ক্রিকেট বোর্ড। পাকিস্তানকে বাংলা ওয়াশের পর নির্ভর নির্বাচক প্যানেল। 16 সদস্যের দলে পরিবর্তন বলতে স্রেফ একটি, পেসার শরীফুলের বদলে স্কোয়াডে জাকের আলী। শতভাগ ফিট না থাকায় শরীফুলকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি নির্বাচকরা। এতে ভারত সফরে অধিনায়ক নাজমুল শান্তর হাতে 4 পেসার। সে 100% ফিট বলবো না টেস্টের জন্য, কারণ টেস্ট আপনি জানেন যে 15-20 ওভার বোলিং করতে দরকার হতে পারে, সামনে আমাদের টি-20 খেলাও রয়েছে, সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য। কিন্তু একজন পেসারের পরিবর্তে কোন বিবেচনায় এলেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী? এ দলের হয়ে পাকিস্তান সফরে পেয়েছিলেন সেঞ্চুরি, যার ফলশ্রুতিতে প্রথমবার টেস্ট স্কোয়াডে জাকের। দেশের হয়ে 17 টি-20 খেলায় এই ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে পরীক্ষিত। 41 গড়ে করেছেন প্রায় 3000 রান। মিডল অর্ডারের গভীরতা বাড়াতে তাকে বেছে নিয়েছে নির্বাচক প্যানেল। ফর্মহীনতায় বিবেচনায় আসেননি শাহাদাত দীপু। টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার একটা অপশন বানানো আমাদের দরকার। জাকির কিন্তু প্রিভিয়াসলি যদি তার রেকর্ড দেখেন, এনসিএল, বিসিএল, লঙ্গার ভার্সনে তার রেকর্ডগুলো যদি দেখেন, সেখানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে লঙ্গার ভার্সনের জন্য খুব ইউজফুল প্লেয়ার হতে পারে। ইংলিশ কাউন্টিতে বল হাতে আলো ছড়ালেও ব্যাট হাতে রান খরা সাকিব আল হাসানের। পাকিস্তানের বিপক্ষেও ব্যাটার সাকিব ছিলেন ছন্ন ছাড়া। তারপরও প্রতিপক্ষকে চাপে রাখতে টাইগার অলরাউন্ডারের উপর আস্থা নির্বাচকদের। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে, আমরা দেখছি যে সে 5-6 এইসব পজিশনে ব্যাটিং করবে, আমরা সোফার চিন্তা করি। এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে। দলের প্রয়োজনে মেহেদী মিরাজকে উপরে ব্যাট করার সুযোগ দেওয়ার কথা বলেছেন হান্নান সরকার। উপরে ব্যাটিং করার যদি সময় আসে সেটা করবে। এখন আসলে টিম কম্বিনেশনে, টিম ব্যালেন্সিংয়ের কিছু ব্যাপার থাকে, টিম কম্বিনেশনের কিছু ব্যাপার থাকে। সেই কম্বিনেশনে কিন্তু মিরাজকে ওই পজিশনে খেলতে হচ্ছে, এবং ওই জায়গায় যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সেটাও আমাদের জন্য কিন্তু একটা পাওয়া। ভারতের কন্ডিশন নিয়ে চিন্তা না থাকলেও সিরিজ চ্যালেঞ্জিং হবে বলে মনে করে নির্বাচক প্যানেল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে আপ্লুত ক্রিকেটাররা, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আনন্দকে শক্তিতে রূপ দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, গণ অভ্যুত্থান ও বন্যা পরিস্থিতি জয়ের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। কথা রাখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের 9 দিনের মধ্যে টাইগারদের আমন্ত্রণ জানিয়েছিলেন নিজ কার্যালয়ে। নিজে গিয়ে হাত মেলালেন নাজমুল শান্ত, মুশফিকুর রহিমদের সাথে। ছিলেন 2 তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান চৌধুরীও। একসাথে সেরেছেন মধ্যাহ্ন ভোজন। বিপর্যস্ত বাংলাদেশিদের মুখে হাসি ফোটানোয় অভিনন্দন গর্বিত ইউনূসের। তোমরা যে শক্তিতে সে আহরণ করার পদ্ধতিটাকে বার করতে পারে, সেই জিনিসটার দিকে দৃষ্টি রাখো, শুধু সেই শক্তিটাকে আহরণ করা যায়। তোমরা যে আজকে একটু আনন্দ উল্লাস করে দিলে, এই শক্তিটা তো জাতির শক্তি, কিন্তু সেই জাতির শক্তিটাকে প্রয়োগ করা, আহরণ করা, তারপরে আরো উচ্চ ধাপে নিয়ে যাওয়া, সেটাই হলো। নোবেলজয়ী প্রধান উপদেষ্টার আন্তরিকতায় মুগ্ধ অধিনায়ক। খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, মাঝখানে বন্যা হলো, তো প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা বাড়তি একটা চেষ্টা ছিল যে এই সময় আমরা দেশে কিছু দিতে পারি কি।
সো ওভারঅল খুব ভালো একটা এক্সপেরিয়েন্স, এবং স্যার আপনাকে অনেক ধন্যবাদ আবারও আমাদেরকে এভাবে ইনভাইট করার জন্য, এবং আশা করবো যে এভাবে স্যার আপনি আমাদের ক্রিকেটারদের পাশে থাকবেন। বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও উপস্থিত ছিলেন এই আয়োজনে। প্রতিশ্রুতি দিয়েছেন জনপ্রিয়তম খেলাটিকে সঠিক পথে রাখার। আপনি যেভাবে আমি ছোট পরিসরে চেষ্টা করেছি, অনেক কিছু অনিয়ম ছিল, তো সব কিছু আস্তে আস্তে অ্যাড্রেস করার চেষ্টা করছি ক্রিকেট বোর্ডে। আশা করি সফল হব। অ্যান্ড নাথিং লাইক যে কাজটা সবচেয়ে ভালো করে আমাদের খেলোয়াড়রা, এই কাজটা সে কন্টিনিউ করবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের বাইরে হাস্যোজ্জ্বল ফটো সেশনে এক হয়েছিলেন সবাই। মুশফিককে জড়িয়ে ধরার ছবিটাও তোলা থাকবে ভবিষ্যতের জন্য। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। বুড়িয়ে গেলেও এখনো ফুরিয়ে যাননি সাকিব আল হাসান। কাউন্টিতে স্যারের হয়ে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন বাংলার নবাব। ম্যাচে 9 উইকেট নিয়েছেন। ফিটনেস লেভেল এতটাই উপরে যে 2 ইনিংস মিলিয়ে প্রায় 64 ওভার বল করেছেন সাকিব। ভারত সিরিজের প্রস্তুতিটা ভালোভাবে নিয়েছেন নাম্বার 75। এভাবেই বারবার ফিরে আসেন বাংলার নবাব। বিতর্ক, সমালোচনা কিংবা ব্যক্তি জীবনের জটিল সমীকরণ কোনো কিছু স্পর্শ করে না সাকিব আল হাসানকে। কাউন্টি ক্রিকেটে স্যারের জার্সিতে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন নাম্বার 75। প্রথম ইনিংসে 4 উইকেট নেবার পর দ্বিতীয় ইনিংসে নিলেন 5 আগের দিন 4 উইকেট নিয়ে সমারসেটের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিয়েছিলেন সাকিব। শেষ দিন শেষ উইকেটটিও টাইগার অলরাউন্ডারের ঝুলিতে। হাফ সেঞ্চুরির অপেক্ষায় থাকা টম ব্যান্টনকে বোল্ড করে তুলে নেন ম্যাচে 9ম উইকেট, যার 7টি বোল্ড আর এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাকিবের আর্মার যে আরো বিষাক্ত হয়েছে তার প্রমাণ দিয়েছেন টন্টনের স্পোর্টিং ট্র্যাকে। তার চাইতেও গুরুত্বপূর্ণ বাংলাদেশ অলরাউন্ডারের ফিটনেস। 2 ইনিংস মিলিয়ে একাই 380টি বল করেছেন সাকিব আল হাসান, অর্থাৎ প্রায় 64 ওভার। এই ম্যাচেই প্রথম শ্রেণীর ক্রিকেটে 350 উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছেছেন সাকিব। সব মিলে 351। টেস্টের 242 বাদ দিলে বাকি 109টি শুধু প্রথম শ্রেণীর ক্রিকেটে। সরকার বদলের সাথে সাকিবের জীবনেও অনেক কিছুর পরিবর্তন এসেছে। সংসদ সদস্যের পদ হারিয়েছেন, হত্যা মামলার আসামিও হয়েছেন, কিন্তু মাঠে তার অবাধ বিচরণ দেখে কে বলবে পাহাড় সম চাপ তার সঙ্গী। ব্যাট হাতে অবশ্য এখনো সংগ্রাম করছেন সাকিব আল হাসান। আশরিক রুদ্র, চ্যানেল 24। বাংলাদেশের ক্রিকেটের বিতর্কিত এক নাম সাকিব আল হাসান। মাঠ ও মাঠের বাইরে সংখ্যাটা অগণিত। ব্রোকারেজ প্রতিষ্ঠানের অনুমতিপত্রে বাবার নাম পাল্টে ফেলা, জুয়ারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, দলের অনুশীলন রেখে বিজ্ঞাপনের কাজে দেওয়া সহ নানা বিতর্ক আছে তার নামের পাশে।